আজকে আমরা দেখব হচ্ছে ইউসুফ জুলেখার পর্ব 41 আই থিঙ্ক 42 তো চলো দেখা যাক এই ভিডিওটা। এটা মজার আছে, এই ভিডিওটা দেখা যাক। এবার ভাই কি হয়, ভাইকে কিভাবে আটকায় বা বাবা কি করে। আমার মনে হচ্ছে এই যে ঘটনাটা করছে, এই যে ওর ভাইকে আটকাচ্ছে, ওটা ওর বাবা বুঝতে পারবে ওই কৌশলটা, কারণ ওই কৌশলটা শুধুমাত্র মিশরের ইয়াকুব নবী আর মিশরের মধ্যেই সীমাবদ্ধ ছিল, মিশরের মধ্যে নয়, ওই ক্যাননের মধ্যে সীমাবদ্ধ ছিল। এরপর যখন কৌশলটা শুনবে ওর বাবার মনে নিশ্চয়ই সন্দেহ হবে, আর বেয়ামিনকে প্রচুর ভালোবাসে। এরপর আমার মনে হচ্ছে আব্বাজান টানা হয়ে আসবে। দেখা যাক কি হয়, চলো দেখা যাক একসাথে। অভিশাপ তোর উপরে বেনিয়ামিন, এটা কি করলি তুই? লজ্জা করছে না তোর? বেনিয়ামিন, সত্যি করে বল তুই এই কাজ করেছিস? এই ছিল আজিজে মিশরের মেহমানদারির পুরস্কার। তিনি কি আমাদের কম মহব্বত করেছেন? কেন কেন তুই এই কাজ করলি বেনিয়ামিন? তোর কারণে মিশরের মানুষের কাছে মাথা নত করলাম, অপমানিত হলাম। তার কাছে পাওয়া গিয়েছে। তোমাদের মহব্বত করার ফল কি এটা? আমরা আজিজে মিশরের কাছে ক্ষমা ভিক্ষা চাইছি। বেনিয়ামিন যে চুরি করেছে এতে অবাক হওয়ার কিচ্ছু নেই। ওর বড় ভাইও চোর ছিল। আমাদের দাদাজান ইসাক নবীর কোমর বন্ধটি সে ফুপুর কাছ থেকে চুরি করেছিল। তোমরা বড়ই খারাপ লোক। এটা তো শুধু খোদা তালাই জানে, কিন্তু ভাইয়ের বিপদে তোমরা তার সাথে কি ব্যবহার করছো? তাকে নিয়ে যাও। নিয়ে যাও তাকে।
বেনিয়ামিনকে ছাড়া কিভাবে আব্বাজানের কাছে ফিরে যাব? আমরা কি করব এখন? কেন এমনটা করলো? আসলে কি বেনিয়ামিন চুরি করেছিল? কেন তাকে নিয়ে গেল? তোমরা তো বেনিয়ামিন ও তার ভাইয়ের চুরি প্রমাণ করার চেষ্টা করলে, কি করনি? এটা সেই ষড়যন্ত্র যার জন্য আব্বাজান চিন্তিত ছিলেন। আমরা খোদাকে হাজির নাজির জেনে আব্বাজানের কাছে শপথ করেছিলাম। খোদার কাছে চুক্তিবদ্ধ হয়েছিলাম যেভাবেই হোক বেনিয়ামিনকে নিয়ে তবেই ফিরবো। কিভাবে ফিরে যাব? আব্বাজানকে গিয়ে কি বলবো? আব্বাজানকে এটা বিশ্বাস করবে যে বেনিয়ামিন চুরি করেছে? কেন করবে না? সবাই তো দেখেছে। সবাই কি আর মিথ্যা বলবে? আমরা সবাই জানি হযরত ইসাকের কোমরবন্দি ফুপুমা ফায়েকে ইউসুফের কোমরে বেঁধে দিয়েছিলেন। কোথা থেকে বুঝবো যে আজিজে মিশরের লোকজন স্বর্ণের পেয়ালা বেনিয়ামিনের বস্তার মধ্যে তারা লুকিয়ে রাখেনি? সেটা তো প্রমাণ করা যাবে না। সবাই দেখেছে বেনিয়ামিনের বস্তার মধ্যেই পেয়ালাটা পাওয়া গেছে। বেনিয়ামিনের ঘটনা জানি না, কিন্তু ইউসুফের ঘটনা তো জানিস। তাকে কেন চোর বানালি? এটি কি লজ্জাজনক নয় যে সবার সামনে একজন পয়গম্বরের পুত্র হয়ে নিজের ভাইকে ধুলোর সাথে মিশিয়ে দিলি? মৃত একজনকে অপমান করলি। তওবার জন্য প্রস্তুত নও। লজ্জাজনক, খুবই লজ্জাজনক। ঝগড়া বিবাদ না করে বেনিয়ামিনকে নাজাদের ব্যবস্থা করো। আজিজে মিশরের রাজমহলে যাওয়া উচিত। যেভাবেই হোক বেনিয়ামিনকে আমাদের সঙ্গে নিয়ে যেতে হবে। আমি বেনিয়ামিনকে ছাড়া কোনোভাবেই ক্যানানে ফিরে যাব না। তাহলে আমরা কি করব? আমরা কি থাকবো না চলে যাব? একটু সবুর করো, সম্ভবত আমরা বেনিয়ামিনকে ফিরিয়ে আনতে পারবো। ইসরায়েলের পুত্রদের জন্য দেখি আজব ঝামেলায় পড়লাম। জোহর পর্যন্ত সবুর করো, যদি না আসে আমরা ফিরে যাব। দুঃখিত, আজিজে মিশর তোমাদের সঙ্গে কথা বলতে ইচ্ছুক নন। এটা তো সম্ভব নয় যে বেনিয়ামিনকে এই অবস্থায় রেখে আমরা চলে যাব। কিছু একটা করো, তোমার খোদার দোহাই লাগে, তোমরা এত কঠিন হয়ে পড়ো না। আমি দুঃখিত, আমার কিছুই করার নেই। কি হলো জনাব মালিক? বেনিয়ামিনকে কি মুক্তি দেবে? খোদার দোহাই লাগে, কিছু একটা করুন। আমাদের ফিরে যাওয়ার কোনো উপায় নেই। আজিজে মিশর কি আমাদের ক্ষমা করবেন? বুঝতে চেষ্টা করুন। আজিজে মিশরের সাথে দেখা না করলে আমরা ফিরতে পারবো না। হয় বেনিয়ামিনকে ফেরত দাও, নয়তো আমাদের সবাইকে হাজতে নিক্ষেপ করো। আমি কথা দিচ্ছি না, তবে তোমাদের জন্য চেষ্টা করে দেখব। তোমাদের ভাই যেটা করেছে সেটা অত্যন্ত মন্দ কাজ। তার চেয়েও মন্দ কাজ হলো মধ্যস্থতা করা। আমরা আজিজে মিশরের মহানুভবতা সম্পর্কে জানি, তিনি আমাদের নিরাশ করবেন না। আশা করি আজিজে মিশর কবুল করবেন। অবশ্যই করা উচিত, কিন্তু আজিজে মিশর অত্যন্ত রাগান্বিত ছিলেন। তোমরা এখানেই অপেক্ষা করো, দেখি কি করতে পারি। আমরা এখানেই ফিরে আসছি। তোমাদের অস্ত্রগুলো দাও এবং ভেতরে যাও। এখানেই দাঁড়াও, অপেক্ষা করো, দেখি কি হয়।
তাদের এনেছো? আমরা তাদেরকে বলেছি চেষ্টা করে দেখছি বেনিয়ামিনকে আপনি ক্ষমা করেন কিনা। এখন তারা দরজার ওপাশেই দাঁড়িয়ে আছে, প্রবেশের অনুমতি দেবেন? আচ্ছা, আমাদের কৌশল আবার বুঝে ফেলেনি তো? জি না, মনে হয় সবকিছু বিশ্বাস করেছি। বেনিয়ামিনকে বাইরে নিয়ে যাও। আপনারা কিন্তু প্রস্তুত থাকবেন। তারা যেহেতু নিরাশ হয়েছে, তারা যা ইচ্ছে তাই করতে পারে। মেনিসাবু, তাদেরকে ভেতরে নিয়ে এসো। কেনানের রীতি ও আইন অনুযায়ী চোরকে তো গোলাম হিসেবে রেখে দেয়া যায়। তোমরা তো নিজের মুখেই তা বলেছ। আজিজে মিশর, আপনার অসংখ্য গোলাম ও বান্দা রয়েছে। দয়া করে যদি বেনিয়ামিনকে ফেরত দিতেন। অপরাধী যদি শাস্তি না পায় তাহলে বারবার অপরাধ করবে। হে আজিজে মিশর, আমাদের পিতা বৃদ্ধ জীবনের শেষে উপনীত হয়েছেন। বেনিয়ামিনের বিচ্ছেদ ওনার সহ্য হবে না। আমাদের পিতার কথা ভেবে হলেও দয়া করুন। আমার মহব্বতের ফল কি এটাই ছিল? তোমার ভাইয়ের অবশ্যই শাস্তি পাওয়া উচিত হবে। শুধুমাত্র তোমাদের দিকে চেয়ে আমি এতটুকু আদেশ দেব যাতে দৌড়া মারা না হয়। আমাদের ভেতর থেকে একজনকে আপনি গোলাম হিসেবে রাখুন। আমাকেই না হয় রাখুন আপনি গোলাম হিসেবে। শুধু বেনিয়ামিনকে আপনি আজাদ করে দিন, তাকে আব্বাজানের কাছে যেতে দিন। নিঃসন্দেহে আপনার মহানুভবতে দিয়ে আমাদের কাজটি আঞ্জাম দেবেন। তোমরা পয়গম্বরের পুত্রগণ আজিজে মিশরের কাছে কি চাইছো? আপনার গোলাম দরকার। আমাদের মধ্যে যে কেউ এটা হতে পারে। আমার গোলামের কি দরকার? খোদা তাআলার কাছে পানা চাইছি। আমি আমার নিজের জিনিস বেনিয়ামিনের কাছে পেয়েছি, এখন তার জায়গায় অন্য কাউকে শাস্তি দেব? এর ফলে তো আমি জুলুমকারী হিসেবে পরিচিত হব। অপরাধী অবশ্যই আনুগত্য পোষণ ও তওবা করবে, নতুবা আমি তাকে কঠিন শাস্তি দিতে বাধ্য হব। তোমাদের ভাই এখনো অনুতপ্ত হয়নি, অতএব অবশ্যই তাকে শাস্তি পেতে হবে। এটা তো তেমন কিছুই নয়, ও তো তওবা করতেই পারে। আসলে কি তেমন কিছুই নয়? তওবা কি খুব সহজেই করা যায়? কিন্তু আমি একদল লোকের কথা শুনেছি, তারা মারাত্মক অপরাধ করেছে কিন্তু এখনো তওবা করেনি। যথেষ্ট হয়েছে, এবার বন্ধ কর। যদি কোনরূপ ঝামেলা করো এখান থেকে জিন্দা ফিরতে পারবে না। এখান থেকে চলে যাও, যাও। আমরা আব্বাজানের কাছে শপথ করেছি, খোদাকে হাজির নাজির জেনে চুক্তিবদ্ধ হয়েছি যে বেনিয়ামিনকে নিজেদের সঙ্গে ফিরিয়ে নিয়ে যাব। এখন কিভাবে বেনিয়ামিনকে ছাড়া ফিরে যাব? বিশেষ করে ইউসুফের তিক্ত অভিজ্ঞতা তো আব্বাজানের স্মরণই আছে।
তাকে কি বোঝানো সম্ভব যে বেনিয়ামিন চুরি করেছে এবং আজিজে মিশর তাকে গোলাম হিসেবে গ্রহণ ওই করেছে? সময় জওয়ান ছিলাম, আব্বাজান ও ইউসুফের প্রতি যে কুৎসিত জুলুম করেছি বুঝতে পারিনি। এখন যেহেতু বেনিয়ামিনকে হারিয়েছি এবং শূন্য হাতে আব্বাজানের কাছে ফিরে যাচ্ছি, বুঝতে পারছি কত বড় জুলুমই না করেছি আব্বাজানের সঙ্গে। কি হলো লাভি? বেনিয়ামিনকে ছাড়লো না? তোমরা তো বলেছিলে আজিজে মিশর বড় মনের মানুষ, অভিজাত শ্রেণীর মানুষ। এখন কি হলো? জানি না, জানি না। সবকিছু একেবারে পাল্টে গিয়েছে। আসলে সে আগের দেখা ইউজারশিপ ছিল না। তাহলে এখন কি করবে? আমরা কি তোমাদের জন্য অপেক্ষা করব, নাকি তোমরা আমাদের সঙ্গে ফিরে যাবে? আমি যাব না, মানে আমি তোমাদের সঙ্গে ক্যানানে ফিরে যেতে পারবো না। আব্বাজান অনুমতি দেয়া না পর্যন্ত আমি ক্যানানে ফিরে যাব না। তোমরা যাও, কাফেলা তোমাদের জন্য অপেক্ষা করছে। আমরা বেনিয়ামিনকে নিয়ে যেতে পারছি না। এখন তুই যদি না যাস তো আব্বাজানকে কি ব্যাখ্যা দেবো? আব্বাজানকে বলবে লাবির ফিরে যাওয়ার মতো মুখ নেই, মিশরেই থাকবে। লাবি হয় তার ভাই বেনিয়ামিনকে নিয়ে ফিরবে, নয়তো তেবসে অবস্থান করবে যতক্ষণ পর্যন্ত না সে লজ্জায় মারা যায়। লাবি, চলে যাও, তোমাদের পরিবার পরিজন অপেক্ষায় রয়েছে, তারা ক্ষুধার্ত। চলে যাও। যদি আমরা মিশরে ফিরে আসি তোকে কিভাবে পাবো? গোলাম বিক্রেতাদের সরাই খানের কাছে পরস্পরের দেখা হবে। চলে যাও। চলো যাই, চলো যাই, চলো। আমি আব্বাজানের জন্য চিন্তিত। সে তো তোমার বিচ্ছেদই সহ্য করতে পারছে না, এখন আবার আমার বিচ্ছেদ কিভাবে সহ্য করবে? এমন কিছু করছি যাতে আমাদেরকে খোদা তাআলা তার কাছে ফিরিয়ে দেয়। এইভাবে? তুমি তো আমাকেও তার কাছ থেকে কেড়ে নিলে। চিন্তা করিস না, খোদা তাআলা দ্রুতই আমাদেরকে তার কাছে ফিরিয়ে দেবে। কিন্তু আমি নিশ্চিত যে আমাদের দুজনের বিরহ আব্বাজান সহ্য করতে পারবেন না। যদি আব্বাজান চান তো তাহলে আমাদের দুজনকেই তিনি পেতে পারেন। কিভাবে? তোর কি স্মরণে আছে যে গতকালকে আমি আমাদের পূর্বপুরুষ হযরত ইব্রাহিম খালিকের ঘটনা বলেছিলাম? হ্যাঁ, আমাদের চাচা হযরত ইসমাইলকে কোরবানি দেওয়ার ঘটনা। আমাদের পূর্বপুরুষ হযরত ইব্রাহিম যদি ইসমাইলকে কোরবান না করত তাহলে তাকে ফেরত পেত না। সে দিল থেকে ইসমাইলকে কোরবানি করেছিল, তাই তাকে ফেরত পেয়েছে। কিন্তু আমাদের আব্বাজান এখনো তার ইসমাইলদেরকে কোরবান করেননি। তার মানে এই কারণেই খোদা তাআলা তোমার আর আব্বাজানের মধ্যে বিচ্ছেদ ঘটিয়েছেন এবং তোমাদের মধ্যে মিলন ঘটাননি। ঠিক এই কারণে যতবার চেয়েছি আব্বাজানকে খবর দেব, কিন্তু খোদা তাআলা বাধা দিয়েছে। তাহলে আশা করা যায় যে এবার বিরহ বিচ্ছেদের অবসান ঘটবে। আমার তাতে কোনো সন্দেহ নেই। আব্বাজান যখন আমাদের দুজনকে হারাবে তখন আবার ফিরে পাবে। চিন্তা করিস না, অতি দ্রুতই আব্বাজানের সঙ্গে মোলাকাত হবে। তুমি অত্যন্ত মেহেরবান এবং ভালো মানুষ, একজন কামেল ইনসান ও দয়া মহব্বতের দরিয়া স্বয়ং ইউসুফ। তুমি আমাকে ভালো বললে? ভালো তো সেই মানুষ যার কাছে স্বেচ্ছায় সকল মানুষ গোলামি বরণ করেছে, ওয়াসানাত নয়। আমি ছোটবেলা থেকে ইউসুফকে লালন পালন করেছি। তার বিশাল মন এবং দয়ালু হৃদয়ের কথা ভালোভাবেই জানি। আমার প্রতি সে যতটাই অবজ্ঞা করত, আমি তাকে ঠিক ততটাই ভালোবাসতাম। গোলামদেরকেও সে অসম্ভব ভালোবাসত। তোমার প্রতি ইউসুফের আগ্রহের কথা কি তুমি জানো? আমাকে সে কিছু বলেনি, কিন্তু আমি তার দৃষ্টিতে বুঝতে পেরেছি। এই মহব্বতের জবাব কিভাবে দেবে?
জানি না, যদি পূর্বে সেই আবেগ উচ্ছ্বাস থাকতো তাহলে বলতে পারতাম, কিন্তু এখন তো এক খোদার প্রেমে মশগুল আছি, জানি না কি করব। ইউসুফ খোদার নবী, তার দয়া মহব্বত নফসের কামনা বাসনা নয়। সে পরওয়ারদিগারের আদেশ ছাড়া কোনো কাজই আঞ্জাম দেয় না। তার মানে আমার প্রতি তার মহব্বতের প্রকাশ খোদা তাআলার ফরমানে হয়েছে। তোমার পূর্বের চেহারা ও অন্ধত্ব থাকা অবস্থায় খোদা তাআলা তোমাকে বিবাহ করার আদেশ দিয়েছিলেন। ভুলে যেও না, খোদার নবীর ফরমান পালন করা আমার জন্য ওয়াজিব। আমি কোনো ফরমান শুনতে চাইনি, মোহব্বতও দেখতে চাইনি। জানি না সে যদি মোহব্বত প্রকাশ করে তাহলে কি করব, আসলেই জানি না। আমার মাবুদের ইশক ছাড়া অন্য কোনো ইশক আমার কলবে স্থান দিতে পারবো কিনা জানি না। প্রকৃতপক্ষে খোদা তাআলার মহব্বতের সুগন্ধি ইনসানের উপর প্রভাবিত হয় না। সতর্ক থেকো, এই সুগন্ধির পথ থেকে বিচ্ছিন্ন হয়ো না। খোদা তাআলার মহব্বতের সুগন্ধি সবসময় ইনসানের উপর দিয়ে প্রবাহিত হয় না। সতর্ক থেকো, এই সুগন্ধির পথ যেন বিচ্ছিন্ন না হয়ে যায়। আসছে আসছে আসছে, কাফেলারা আসছে। তারা এসেছে। তারা এসেছে এসেছে, কাফেলারা এসেছে। হায় আফসোস, রাস্তাও কত দ্রুত শেষ হয়ে গেল। এখন আব্বাজানকে কি বলবো? সালাম আব্বাজান, সালাম আব্বাজান, সালাম চাচাজান। বেনিয়ামিন চাচা কোথায়? তোর আব্বাজান বেনিয়ামিন কোথায়? আচ্ছা, তোর আব্বাজানও তো নেই। ইয়াহুদা চাচা, আমার আব্বাজান লাভি কোথায়? চিন্তা করো না, কিছুই ঘটেনি, তারা সহি সালামতেই আছে। চলো বাচ্চারা।
তোমরা চুপ কেন? তোমরা কথা বলছো না কেন? লাভি কোথায়? কথা বলছো না কেন তোমরা? বেনিয়ামিনের কি হয়েছে? তার উপরে কি মুসিবত নেমে এসেছে? তোমরা আমার উপর কি মুসিবত নিয়ে আসলে? আমার বেনিয়ামিন ও লাভি কোথায়? তোমরা সফরে গেলে কেন একটা না একটা মুসিবত নিয়ে ফেরো কেন? কেন? চিন্তা করবেন না আব্বাজান, খারাপ কিছুই ঘটেনি। বেনিয়ামিন ও লাভি তারা দুজনে জীবিত ও সহি সালামতই আছেন। শুধুমাত্র একটি খারাপ ঘটনা ঘটেছে, যা আমাদের মতো আপনারও বিশ্বাস হবে না। যদি তারা সহি সালামতে থাকে তবে কেন তোমাদের সঙ্গে আসলো না? কেননা বেনিয়ামিন আজিজে মিশরের গোলাম হয়েছে। আপনার পুত্র চুরি করেছে এবং শাস্তি হিসেবে আজিজে মিশর তাকে গোলাম হিসেবে রেখে দিয়েছে। তখন তো ভাই বলে অনুনয় বিনয় করে সঙ্গে করে নিয়ে গেলে, আর এখন চুরির তকমা দিয়ে বলছো আমার পুত্র। হায় আফসোস, তোমরা কতটা নোংরা ও নাপাক, নিজের ভাইকে চুরির অপবাদ দিচ্ছ। আব্বাজান, আমরা শুধু হাকিকতটা বলছি। কাফেলারা সকলেই তার চুরির সাক্ষী ছিল। চুরির মাল বেনিয়ামিনের বস্তার মধ্য থেকেই পাওয়া গিয়েছে। এটা মিথ্যা। বেনিয়ামিন চোর নয়। এটা বেনিয়ামিনের প্রতি নাজায়েজ কথাবার্তা। আমরা যদি নিজেদের চোখে না দেখতাম তাহলে বিশ্বাস করতাম না, কিন্তু দুর্ভাগ্যবশত হাকিকত রয়েছে। না 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 না, আসলে তোমরা জানো না, কিন্তু তার ভাইয়েরা ঠিকই জানে বেনিয়ামিন চোর না। বেনিয়ামিনকে আমি পেলে পুষে বড় করেছি, সে চোর হতে পারে না। লাভিকে কি করেছো? সেও কি চুরি করেছে? তাকে কেন আনুনি? লাভি লজ্জায় মুখ দেখাতে চায়নি। বেনিয়ামিনকে ছাড়া সে ক্যানানে ফিরবে না। সে বাধ্য হয়ে মিশরে থেকেছে। এগুলো সব তোমাদের বানানো কথাবার্তা। এগুলো তোমরা সবাই মিলে বানিয়েছো। বেনিয়ামিন সম্পর্কে যে কথা বলছো তার মধ্যে কোনো হাকিকত নেই। প্রকৃত ঘটনা খোদাই ভালো জানেন, কিন্তু বাস্তবে আমরা যে দেখেছি তা হলো আজিজে মিশরের সোনার পেয়ালাটি বেনিয়ামিনের বস্তার মধ্য থেকেই পাওয়া গিয়েছে। তোমরা বেনিয়ামিনকে তো জোর করে গম আনতে নিয়ে গিয়েছিলে, খোদা তাআলাকে হাজির নাজির মেনে শপথ করেছিলে। এটাই কি তোমাদের বিশ্বস্ততা? আমি কোথায় গেলে তোমাদের থেকে রক্ষা পাবো? আয় আফসোস, আমার পুত্র বেনিয়ামিন ও লাভি, আমার পুত্র কেন বৃদ্ধ পিতাকে একা রেখে গেলি? এখন এই বিচ্ছেদ আমি কি করে সইব? দেখছিস না তোদের বিচ্ছেদে আমার সিনা ফেটে যাচ্ছে, চক্ষু দিয়ে অবিরাম মাতমের অশ্রু ঝরছে। আমার কয়জনের জন্য কান্না করব? কাকে আমি আদর করব? আমার প্রিয় বাচ্চা, আমার ইউসুফ। আপনি তো কান্না করতে করতে নিজেকে শেষ করে দিচ্ছেন আব্বাজান। কান্না বন্ধ করুন, বন্ধ করুন আব্বাজান, বন্ধ করুন আব্বাজান। এতবার ইউসুফ ইউসুফ করে কেঁদে কেঁদে নিজের যাতনা বাড়িয়েই চলেছেন। আপনার খোদার দোহাই লাগে বন্ধ করুন। আপনার চোখ অতি দুর্বল, অন্ধ হয়ে যাবেন। ওহে আমার কেনার রূপী ইউসুফ, যখন তুই এসেছিলি আমার জিন্দেগির অন্ধকার কুঠুরি, আমার বিষাদগ্রস্ত গৃহরূপী কলব আলোকিত হয়েছিল। তোর জন্য হৃদয় বিগলিত ছিল। তোর বিচ্ছেদের ব্যথা, তার মধ্যে আমার বেনিয়ামিন ও লাভির বিচ্ছেদ বাড়িয়ে দিলি।
আমার কলবে আগুন জ্বলছে, জিন্দগির অন্ধকার থেকে অন্ধকার হয়ে গিয়েছে। ওরে প্রিয় বাছাধর, তোরাও কি আমার ন্যায় বিরহ বিচ্ছেদে জ্বলে পুড়ে মর? অন্ধকার রজনীগুলো মাটিকে বালিশ বানিয়ে কাঁদছে, অস্ত্রগুলো কি ধুলোয় মিশে কাদা মাটি বানিয়ে ফেলেছি। 30 বছরেরও বেশি সময় ধরে এই খানদানের উপর বিষাদের কালো ছায়া পড়ে আছে। মনে হচ্ছে এটি আর শেষ হবে না। আমি কি জানতাম এরকম কিছু হবে? তোমরা তো বলেছিলে আজিজে মিশর অত্যন্ত মেহেরবান এবং দানশীল, তাহলে কেন এমন হলো? জানি না, সবকিছু ঠিকঠাক মতোই হচ্ছিল। আমরা গম নিয়ে ক্যানানের দিকে ফিরে আসছিলাম, কিন্তু বেনিয়ামিনের চুরি সবকিছু শেষ করে দিল। বেনিয়ামিন চোর নয়, এটা সবাই ভালো করেই জানেন। আমার মাথায় কিছুই আসছে না। মা, আমার চাচারা কি সত্যি বলছে আমার বাবা কি চুরি করেছে? তোমার বাবা চোর না। জানি না তার উপরে কি বালা মুসিবত নেমে এসেছে। এই অপমান অপবাদ দিয়ে নিজেদের গুনাহ ঢাকার চেষ্টা করছে। কিন্তু সবাই তো দেখেছে আমার আব্বাজানের বস্তার মধ্যেই পেয়ালা পাওয়া গেছে। তারা সকলেই ভুল করেছে। তারা শুধু বেনিয়ামিনের বস্তায় একটা সোনার পেয়ালা পেয়েছে। কি প্রমাণ আছে যে তারা নিজেরাই বস্তায় পেয়ালাটি রাখেনি? যদি সকলেও তোর বাবার চুরি করা দেখেও ফেলতো, তাহলেও বিশ্বাস করতাম না। আশা করছি আমার বাবার উপরে কোনো বালা মুসিবত আসেনি। যদি আসে তাহলে আমি জানি আমি কি করব। বেনিয়ামিন চোর না, এ কথা মুখেও এনো না। ক্যানানে সকলেই তাকে এক বাক্যে বিশ্বাস করে। যদি চোর না হয় তবে কি? আজিজে মিশরের পেয়ালাটি তবে তার বস্তার মধ্যে কেন পাওয়া গেল? সে চোর, তার ভাইও চোর। তারা আমাদের পিতাকে আমাদের কাছ থেকে চুরি করেছে। বছরের পর বছর আমাদের পিতার স্নেহের আকাঙ্ক্ষা আমাদের জ্বালিয়ে দিয়েছে। তারা ইসাক নবীর কোমরবন্ধনী চুরি করেছে, আজিজে মিশরের সোনার পেয়ালা চুরি করেছে। তারা দুই ভাই চোর। আচ্ছা বাবা, সত্যি করে বলো তো, তুমি বেনিয়ামিন চাচাকে কি চোর মনে করো? কি চাও? আপনার জন্য খাবার এনেছি আব্বাজান। খাবার খাবো না, ফিরে যাও। আপনি দরজা না খোলা পর্যন্ত আমরা এখান থেকে যাব না। আমার ক্ষুধা নেই, আমি খেতে চাই না আমার কন্যা। অনুগ্রহ করুন আব্বাজান, দরজা খুলুন। আব্বাজান, আপনার চোখের কি হয়েছে? এ কি হয়েছে আপনার আব্বাজান? আব্বাজান কি করেছেন আপনি? আসো দাদাজান, এখানে বসো। আপনি কেন নিজের সঙ্গে এরকম করছেন আব্বাজান? খোদার দোহাই নিজের প্রতি রহম করুন। কেন নিজেকে এত কষ্ট দিচ্ছেন আব্বাজান? কি হয়েছে দিনে? কি হলো? এই চিৎকার কার ছিল? আমার ইউসুফ, আমার বেনিয়ামিন, আমার ইউসুফ। আয় খোদা! কি হলো আব্বাজান? নিজের কি হাল করেছেন? কতবার বলেছি কান্না করবেন না,
বছরের পর বছর কেঁদে কেঁদে নিজেকে যেমন কষ্ট দিচ্ছেন, তেমনি আমাদেরকেও। আর কান্না করবেন না আব্বাজান। তোমাদের করুণা আমার দরকার নেই, আমাকে একা থাকতে দাও। আমরা আপনাকে সাহায্য করতে চাই আব্বাজান, এসেছি যেন। তোমাদের সাহায্যের আমার দরকার নেই, এখান থেকে চলে যাও, চলে যাও, চলে যাও। আমাকে একা থাকতে দাও। তোমাদের কান্না ও সমব্যথী আমি বিশ্বাস করি না। তোমরা যাও, যাও, যাও। আব্বাজান, আব্বাজান শুনুন, আব্বাজান শুনুন। আমি তোমাদেরকে বলছি তো, যদি বেনিয়ামিনকে না দেখতে পাই আমি মারা যাব। চলে যাও, চলে যাও, আব্বাজান, চলে যাও। আব্বাজান অনুরোধ করছি, এমন করবেন না আব্বাজান। যাও। আব্বাজান। আয় আফসোস আমার ইউসুফ, আফসোস আমার বেনিয়ামিন, আয় আফসোস আমার লাভি। কি ব্যাপার, কি হয়েছে? আব্বাজানের চোখ সাদা হয়ে গিয়েছে। সাদা? আমাকে একা থাকতে দিচ্ছ না। একেবারেই দেখতে পাচ্ছে না। গতকাল আমাদের আসার পর থেকে অবিরাম কান্না করেই চলেছে, ক্ষণিকের জন্যও শান্ত হচ্ছে না। কিছু একটা কর, সে নিজেকে ধ্বংস করে ফেলবে। এখন পর্যন্ত এরকম অবস্থা দেখিনি কখনো আগে। অনেক তো চেষ্টা করলাম, কিছু একটা করা দরকার। দেখি কি করা যায়। ইউসুফ, ইউসুফ, তুই কবে ফিরে আসবি? থামুন আব্বাজান, এত কান্না করবেন না। আপনার কান্নার কারণে সমস্ত ক্যানানে আহাজারি চলছে। এই কান্না আর কতদিন চলবে? দরজা খুলুন আব্বাজান। আমার কাছে কি চাও? আব্বাজান। হে খোদার নবী, আপনার চোখ। ইয়াহুদা, রবি দেখো। আমার কাছ থেকে নিয়েছিলে, বেনিয়ামিন খুঁড়িয়ে গেলে। এখন তোমরা কি চাইছো? আমি অনুতাপ অনুশোচনা করব না, আমার বাছাধনদের জন্য কান্না করব না। কেনান থেকে দূরে গিয়ে ঘর বাঁধলাম যেন তোমাদের থেকে দূরে থাকতে পারি। নির্জনে বসবাস করছি যাতে ইউসুফের জন্য কান্না করতে পারি। বেনিয়ামিন ও লাবির বিচ্ছেদ যোগ করেছো, আর এখন চাইছো আমি কান্না করব না। চলে যাও, আমাকে একা থাকতে দাও। চলে যাও। কি চাইছো? কেন তাকে রেহাই দিচ্ছ না? তা সবকিছু তো কেড়ে নিলে। তোমাদেরকে আমি দেখতে চাই না, আমি তোমাদের শব্দ শুনতে চাই না। আমি আমার ইউসুফের সঙ্গে একাকী থাকতে চাই। চলে যাও, চলে যাও, তোমরা চলে যাও। এটাই আমাদের পাওনা ছিল। একটি খেয়ানত ভুল করেছিলাম, যার জন্য প্রাপ্য শাস্তি পুরো জিন্দেগি ভোগ করতে হবে। ইউসুফ, তোর প্রেমে আমি মগ্ন। ওই শিশু সুলভ ফেরেস্তার মতো চেহারা, ওই মাসুম চেহারা আমার কলবে গাথা আছে। তোকে দেখবার জন্য আমার চোখের দরকার নেই, তুই সব সময় আমার কলবে আছিস। হায় আফসোস, পূর্বেই যদি তওবা করে হাকিকত বলতাম, তাহলে নিজেকে ও আব্বাজানকে কষ্ট দিতাম না। যা কিছু হচ্ছে, যে অপমান আমরা হচ্ছে, তার সবই আমাদের পাওনা। ইউসুফের ঘটনা ভুলে যেতে চেষ্টা করছিলাম। আজিজে মিশর বেনিয়ামিনকে রেখে দেয়ায় পুরনো জখম আবার তাজা হয়েছে। আমি আজিজে মিশরের কাছে কৃতজ্ঞ। তিনি আবার আমাদের ভুলের কথা স্মরণ করিয়ে দিলেন। তোমাদের কি স্মরণ আছে, যখন ইউসুফকে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র করেছিলাম,
ভেবেছিলাম ভুল করার পরে তওবা করে নিলেই ঠিক হয়ে যাবে। দেখতে পাচ্ছিস, খোদা তাআলা আমাদের ভাগ্যে তওবাও নসিব করেনি। 40 বছর পার হয়ে গেল, কিন্তু তওবা করতে পারলাম না। 40 বছর? আমি জানি আমার ভুল ছিল। ভেবেছিলাম তওবা করা খুব সহজ কাজ। দরুদ ইয়াকুব নবী। পরওয়ারদিগারের বার্তাবাহক ওহির ফেরেশতা, খোশামদেদ। দেখতে পাচ্ছ আমার ইউসুফের বিচ্ছেদে কি যন্ত্রণা ভোগ করছি, কি অবস্থায় পতিত হয়েছি। ইউসুফকে কে সৃষ্টি করেছে, কে প্রতিপালন করেছে ইয়াকুব? মহান সৃষ্টিশীল পরম পরওয়ারদিগার, সকল জাহানের মালিক খালেক খোদাবন্দ। ইউসুফ ছাড়া আর কয়টি সন্তান রয়েছে? কন্যা দিনে সহ 12 জন সন্তান। তোমার এই 12 জন সন্তানের বিচ্ছেদে কি এমন করে কান্না ও আহাজারি করবে ইয়াকুব? তারা কেউ ইউসুফের উত্তরাধিকারী নয়। ইউসুফ অদ্বিতীয়। অদ্বিতীয় একমাত্র খোদা তাআলা। ইউসুফ তো খোদা তাআলারই আয়না। তাকে যখন দেখতাম খোদা তাআলার সৌন্দর্যের তাজ্জালি দেখতাম, খোদা তাআলার তাজ্জালি সৃষ্টির প্রকাশ দেখতাম। আমি খোদা তাআলার সেই আয়নাকে হারিয়ে ফেলেছি। সৃষ্টির সকল সত্তাই খোদা তাআলার সৌন্দর্যের স্বরূপ প্রকাশ করে ও তাজ্জিলের প্রকাশ ঘটায়। তোমার আশেপাশের দৃষ্টি দাও। কিন্তু সৃষ্টির সকল সত্তাই তো খোদার ওলি নয়। ইউসুফ খোদার ওলি ছিল। আমি খোদা তাআলার আয়নাকে হারিয়ে ফেলেছি, যে আমার উপর বেলায়েতের অধিকারী ছিল। কোথা থেকে জানলে যে ইউসুফ তোমার উপরে বেলায়েতের অধিকারী ছিল? ওই সময় থেকে যখন খোয়াবে তার প্রতি সেজদা অবনত অবস্থায় দেখেছি। খোদাবাদ আত্মমর্যাদা সম্পন্ন। একটার বেশি দিল নেই তোমার ইয়াকুব। এক দিলে দুই বন্ধুকে জায়গা দেয়া যায় না। হায় পরওয়ারদিগার, ইউসুফের জন্য যদি এর চাইতে বেশি ছটফট করে থাকি, তাহলে তার জন্য ক্ষমা চাইছি। আমি তওবা করলাম, তওবা করছি। আমি ইউসুফকে অধিক ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু শরীফ করিনি। ইয়াকুব, তুমি কি জানো খোদা তাআলা হযরত ইসমাইলকে তোমার দাদা জানের কাছে কখন ফিরিয়ে দিয়েছিল? যখন খোদা তাআলা ইসমাইলের জায়গায় একটা ভেড়াকে কোরবানির জন্য না, পাঠালেন। যখন হযরত ইব্রাহিম হযরত ইসমাইলকে নিয়ে খোদা তাআলার রাস্তায় কোরবানির উদ্দেশ্যে হাজির হন, সেই মুহূর্তে তাকে ফেরত দেওয়া হয়েছিল। এটাই হাকিকাত। আমি এখনো আমার ইসমাইলদের উৎসর্গ করতে পারি নাই। সম্ভবত এ কারণে ইউসুফের সঙ্গে এখনো দিদার ঘটেনি। হায় আফসোস, আমি ভীষণ লজ্জিত। কিন্তু এক অদ্বিতীয় খোদার কসম, আজ থেকে আমি তাদের দুজনকে কোরবান করে দিলাম। একমাত্র অদ্বিতীয় খোদা তাআলাই তাদের জায়গায় আমার জন্য যথেষ্ট। এরপর যতই কঠিন কিছুর সূচনা হোক, সম্ভবত সেটাই হবে সমাপ্তির ইঙ্গিত। এই বেদনাগুলো থেকে শান্ত থাকবে। সম্ভবত বিচ্ছেদের আগুন নিভতে চলেছে, মিলনের সন্ধিক্ষণ নিকটে মনে হচ্ছে।
কিন্তু সেই মিলন আমি কোথায় পাবো? অনুসন্ধান করো, ইউসুফের হাল হাকিকাত মিশরের ঘটনাবলীর দিকে নজর দাও, একদিন তোমার প্রত্যাশার ধন পেয়ে যাবে। হে বার্তাবাহক, হে ওহির ফেরেশতা, কোথায় গেলে? কোথায়? হে আমার পরওয়ারদিগার, আমার সব আহাজারি রোনাজারি মাতম সব তোমার জন্য। আমি তোমাকেই চাইব। তুমি থাকলে আমার ইউসুফও থাকবে, তুমি না থাকলে আমার ইউসুফও কিছু নয়। হে আমার পরম মাবুদ, হে আমার পরওয়ারদিগার, আমি শুধু তোমারই ইবাদত করতে চাই আর তোমার কাছে সাহায্য চাই। ইউসুফ শুধু তোমার সৌন্দর্যের আয়না মাত্র, আর আমি আয়নার জন্যই কান্না করেছি, যেন তোমাকে দেখতে পাই। কিন্তু আয়নার তো নিজেকে দেখার সামর্থ্য নেই। ইউসুফকে ভালোবেসে শুধুমাত্র অভিজ্ঞতা পেতে চেয়েছি, কিন্তু আমার আসল ইশক তো তুমি। ইউসুফকে ভালোবেসে ইশকের ভাবার্থ অনুধাবন করার চেষ্টা করেছিলাম, এখন তাকে অতিক্রম করেছি। তুমি তো আসল মাসুক, আমি তোমার কাছে পৌঁছতে চাই। ইউসুফ তো শুধুমাত্র সিঁড়ি। তো এই এপিসোডে দেখলাম যে ইয়াকুব নবীর প্রথমে ভেঙে পড়লেন প্রচণ্ডভাবে, অ্যান্ড তারপরে যে ঈশ্বরের দূত তিনি এসে তাকে বোঝালেন এই জিনিসটা যে কোন পয়েন্টে তিনি ইউসুফ এবং তার যে সন্তান তাকে পেতে পারেন এবং কেন এতদিন বিচ্ছেদ কিন্তু ছিল, কেন দেখা হয়নি। তার কারণটা হচ্ছে এটাই যে তিনি কখনোই মানে পূর্ণরূপে ইউসুফকে ভুলে যেতে পারেননি বা পূর্ণরূপে সমর্পণ করেননি যে আমি যা কিছু হচ্ছে যে ঈশ্বরের ইচ্ছেতেই হচ্ছে এটা সমর্পণ করে দিই, এটা কিন্তু উনি করতে পারেননি। যেটা আমরা জুলেখার ক্ষেত্রেও কিন্তু দেখেছিলাম, জুলেখা যখন মানে ঈশ্বরকে ভালোবাসলো তখন কিন্তু ইউসুফকে পেল, তাই না? তেমনি ইনিও যখন ইয়াকুব নবীও যখন ঈশ্বরকে ভালোবাসবেন সব কিছু মানে বিয়ে করে একটা ভেতর থেকে ত্যাগ করে, তখনই তিনি পাবেন ইউসুফকে। তো এটা একটা বুঝতে পারলাম আমরা। খুব সুন্দর এপিসোড ছিল, প্রচণ্ড ভালো লাগলো আমাদের। আর মাকে জিজ্ঞেস করবো কেমন লাগলো তোমার, বলো। পিতার যে কান্না, চোখের জল, বাচ্চাদের জন্যে বলে বোঝানো যাবে না, হৃদয় ফেটে যাচ্ছে। ওই বৃদ্ধ পিতা করুণাময়ী যে কাঁদছে বাচ্চাদের জন্যে, আর কি যে বলবো, আমার বলার কোনো ভাষা পাচ্ছি না। সেটাই, বলো তোমার কেমন লাগলো? হ্যাঁ, আমারও দেখে দারুণ লাগলো। আজকে আমরা বুঝতে পারলাম যে ইউজারশিপের তার পিতার সাথে দেখা হওয়ার টাইম চলে এসেছে। এটাই খোদা বলেছিলেন যে ঠিক যখন উপযুক্ত টাইম হবে তখনই দেখা হবে। আর আজকে একটা জিনিস বুঝতে পারলাম যে ঈশ্বরের কাছে সমস্ত কিছু সমর্পণ করতে হবে, সে যত বড় ঘটনাই হোক না কেন, যত বেদনাদায়ক হোক না কেন, ঈশ্বরকে ভুললে চলবে না। আর ইয়াকুব নবী এখানে ঈশ্বরকেও ভুলে গিয়েছিলেন, তিনি
ইউজারশিপের প্রতি এত মানে ভালোবাসায়, ইউসুফের প্রতি ভালোবাসায় তিনি মগ্ন হয়ে গেছিলেন। আর তিনি অন্য পুত্রের দিকেও এতটা নজর দেননি, শুধুমাত্র ইউসুফকে সব থেকে বেশি ভালোবাসতেন। তার জন্য অন্য ভাইদেরও কিন্তু এটার জন্যেই হিংসা হয়েছিল। তিনি ইউসুফকে বেশি ভালোবাসেন। যখন তিনি বুঝলেন যে ইউসুফ সে পরে নেতৃত্ব দেবে, ইউসুফ হচ্ছে সে খোদার দূত, কিন্তু আমাদের এক মুহূর্তের জন্য ভুলে গেলে চলবে না যে সবার উপরে হচ্ছে খোদা, আর খোদাই তিনি সমস্ত মানুষকে দিয়েছেন। সবার মধ্যে ঈশ্বর আছে, কারোর মধ্যে একটু বেশি, কারোর মধ্যে একটু কম। সেরকম ইউজারশিপের সে নেতৃত্ব দেবে ইউসুফ, সে হচ্ছে একটা বড় জায়গায়, সে হচ্ছে খোদার দূত, কিন্তু সবার আগে খোদা। আর সেটা ইয়াকুব নবী কিছু মুহূর্তের জন্য ভুলে গিয়েছিলেন। আজকে সেটা তাকে আবার বলে দিলেন যে ওই ইসমাইলকে কুরবানি দিতে গিয়েছিলেন, তার ওই হজরত কি বেশ নামটা ভুলে গেছি, যেটাই হোক, হ্যাঁ, নিজের পুত্রকে মানে শুধুমাত্র খোদার উপরে বিশ্বাস করে এটা ইয়াকুব নবীকে স্মরণ করে দিলেন। তিনি তখন বুঝতে পারলেন যে তিনি কেন ইউসুফকে এতদিন ফিরে পাননি, কারণ তিনি খোদাকেও তখন ডাকতে ভুলে গেছেন, এত পুত্রের প্রতি এত ভালোবাসায় মগ্ন হয়ে গেছিলেন। আজকে তার পুরো চোখ খুলে গেল। এরপর যখন তিনি আত্মসমর্পণ করলেন, এরপরেই কিন্তু তার সাথে তার পুত্রের দেখা হবে, ইউসুফের দেখা হবে, বেয়ামিনের দেখা হবে। এরকম মানে আমরা যাই ঘটনা হোক না কেন, তখন সমস্ত কিছুই খোদার উপরেই ছেড়ে দিতে হবে, তাহলেই সেটা পাওয়া যাবে। আজকে আমার এটা দেখে প্রচুর ভালো লাগলো। একদম সবইকেই ঈশ্বরকে সমর্পণ করে আমাদের কর্ম করা উচিত। অ্যান্ড আমাদের যে ধর্মতেও সেই একই কথাই বলা হয়েছে যে আমাদের শুধু কর্মের প্রতি অধিকার আছে, ফলের প্রতি কোনো অধিকার কিন্তু নেই, তাই না? তো থ্যাংক ইউ সো মাচ আমাদের ভিডিও দেখার জন্য। কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আর এখনকার মতো এই পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন আমাদের চ্যানেল। টাটা। তো চলো আজকে এখন দেখবো ইস্যু জুলেখা পর্ব নম্বর 43। তো চলো দেখা যাক যে এই এপিসোডে দেখা হয় কি না পিতা এবং পুত্রের। তো চলো দেখা যাক, শুরু করা যাক। চলো শুরু করা যাক, দেখা যাক। কোনো শব্দ আসছে না কেন? আব্বাজান চুপ করে আছেন, আহাজারিরও শব্দ শুনতে পাচ্ছি না। জানি না, খোদা না করুক খারাপ কিছু না ঘটে। दिन है লিয়া। জি আব্বাজান, কিছু বলবেন? তোমার ভাইদের এখানে ডেকে নিয়ে এসো, তাদের সঙ্গে কাজ রয়েছে। সবাই এখানে আছে আব্বাজান। তাদের সঙ্গে কি কাজ? আমাকে এক জায়গায় বসাও। আমার সাথে আসো দাদা যান। বসুন আব্বাজান। সবাই বসো। তোমরা ভাইরা সবাই আছো? জি আব্বাজান, সবাই আছি। খুব মনোযোগ দিয়ে শোনো এবং আমার সওয়ালের জবাব দাও। আমাকে বলো তো, তোমরা মিশরে যাবার পর ঠিক কি ঘটেছিল? সিদ্ধান্ত তো ছিল অতি সতর্কতার সহিত যাবে এবং দ্রুত ফিরে আসবে। তো এত কিছু ঘটলো কি করে? আজিজে মিশর প্রহরীদেরকে আমাদের সম্পর্কে বলে রেখেছিলেন, তাই ওরা আমাদেরকে চিনে ফেলেছিল। তোমাদের জন্য আজিজে মিশরের এত আগ্রহ কেন?
বুঝলাম না। যখন আজিজে মিশরের নিকট হাজির হলাম, উনি আমাদের সাথে আন্তরিকতার সহিত মোলাকাত করলেন। বিশেষ করে বেনিয়ামিনকে খুব বেশি মেহমানদারি করালেন। এমনকি খাবার খাওয়ার সময় একই মায়ের গর্ভে জন্মগ্রহণ করা ছেলেদের পাশাপাশি বসতে বললেন। বেনিয়ামিন একাকী ছিল, আজিজে মিশর তাকে ডেকে নিয়ে তার পাশে বসালেন। তারা একসাথে খাবার খেলো। তারা দুজন একসাথে অনেকক্ষণ কথাও বললেন। হ্যাঁ, অনেক। তাদের কথার মধ্যে কান্না ছিল, হাসি ছিল। আজিজে মিশর বেনিয়ামিনের সঙ্গে হেসেছে আবার কেঁদেছে? না আব্বাজান, শুধু বেনিয়ামিন কাঁদছিল। আমি তাকে কারণ জিজ্ঞেস করলাম, বলল আপনার বিরহে কাঁদছে। আমার জন্য কান্না এই কয়েকদিনের বিচ্ছেদে, তাও আবার আজিজে মিশরের সম্মুখে, যেহেনে কিছু ধরছে না। বেনিয়ামিন গ্রেপ্তার হওয়ার পূর্ব পর্যন্ত সবকিছু ঠিকঠাক ভাবেই চলছিল। আমার জন্য কালি কলম ও কিছুটা চামড়া নিয়ে এসো। যাও। অনুমান করছি আজিজে মিশরের ব্যবহারে রহস্য লুকিয়ে রয়েছে। হয় তার কাছে ইউসুফের খবর আছে, নতুবা সে ইউসুফকে পেতে তোমাদেরকে সাহায্য করতে পারবে। আবার তোমরা মিশরে যাও এবং যাকে পাবে তার কাছে তোমরা তোমাদের ভাইয়ের সম্পর্কে অনুসন্ধান করবে। মিশরে আমার প্রিয় বাছা দলের খবর রয়েছে। কিন্তু আব্বাজান, আমাদের মিশরে যাওয়ার মতো মুখ নেই। আজিজে মিশরকে আমরা কি বলবো? বলবো আমাদের ভাইয়ের অপরাধ ক্ষমা করুন, আমাদের আবারও গম দিন। এই নিন দাদাজান। আমি আজিজে মিশর বরাবর একটি পত্র লিখছি। তোমরা এই পত্রটি নিয়ে যাবে, তোমার ভাইয়ের বিষয়ে আরো বেশি অনুসন্ধান করবে। আমি তোমাদের থেকে শুনে কিছু অনুমান করতে পারছি, যা তোমাদের পক্ষে বোঝা বড়ই মুশকিল। শামুন, পুত্র আমার শামুন, লিখো লিখো আল্লাহর বান্দা ইয়াকুব আজিজে মিশর ইউজারসি বরাবর লিখছি। মহান খোদা তাআলা রেসালাত ও নবুয়াত প্রাপ্ত অভিজাত পরিবার বর্গের উপরে দুঃখ বেদনা ও বালা মুসিবত নাজিল করে তাদেরকে তিনি পরীক্ষা করেন। আমার দাদাজান হযরত ইব্রাহিমকে নমরুদের আগুনে তিনি পরীক্ষা করেছেন। এছাড়াও আমার চাচাজান হযরত ইসমাইল জাবিউল্লাহকে কোরবানির পরীক্ষা দিতে হয়েছে। এই পশমগুলো তো একদম মলিন হয়ে গেছে। এগুলোর বিনিময়ে কি আমরা গম পাবো? কিছু না থাকার চেয়ে এটাই উত্তম। আজিজে মিশর তো খালি হাতে আমাদেরকে গম দেবেন না। হয় দিনার অথবা মোহর থাকতে হবে, নয়তো বিনিময়ের জন্য মালামাল থাকতে হবে। কিন্তু দিনার তো নেই। তাহলে মালামাল দিয়ে কিনতে বাধ্য হব। আমাদের তো কিছু ভেড়ার চামড়া ও পশম রয়েছে, যেগুলো এখনো বিক্রি করিনি। হ্যাঁ, কারণ ওগুলো কেউ কিনতে চাইছে না। আমারও তোমাদের স্ত্রীদের কাছে কিছু সুতো রয়েছে, ওগুলো কাজে লাগাতে পারো। এগুলোর বিনিময়ে তার গম দেবে না। জানি আমাদের মালামালগুলোর মূল্য নেই, কিন্তু উপায় কি? খোদার হেকমত বোঝা ভার। হয়তো আজিজে মিশর গম ও বেনিয়ামিনকে একসঙ্গে দিয়ে দেবেন। কি সুন্দর পরিকল্পনা। খোদার দয়া থেকে নিরাশ হয় না ইয়াহুদা। খোদা হাফেজ, খোদা হাফেজ আব্বাজান। খোদা হাফেজ, খোদা হাফেজ আব্বাজান। সন্ধান করবে, আমার পত্রটি আজিজে মিশরকে পৌঁছে দেবে, আর বেনিয়ামিনকে ছাড়া কেনানে ফিরবে না। খোদা হাফেজ, খোদা হাফেজ পুত্ররা, খোদা হাফেজ।
খোদাতালার দরুদ জনাব ইউজারশিপের উপরে। খোদা তালার দরুদ ইউসুফ নবীর ওপর। দরুদ মেহেরবান ও ভালোবাসার মানুষ ইরানুসের উপরে। তুমি এতদিন কোথায় ছিলে? আজিজে মিশরের অনুগ্রহের ছায়াতলেই ছিলাম। মহামান্য বাদশাহর এখানে তাশরিফ রাখার খবর নিয়ে এসেছি আলী জনাব। মহামান্য বাদশাহ এখানে? Qué extraño. দরুদ মিশরের মহাপরাক্রমশালী বাদশাহ। দরুদ খোদার নবী। খোশামদেদ বানু। খোশামদিদ বানু। আসুন আসুন। কি হলো হাকিম ইউজারশিফ, আমাদের কম স্মরণ করছো মনে হয়? হয়তো নতুন কোনো চিন্তা ইউজারশিফকে মশগুল করে রেখেছে। যদি জানতাম স্ত্রী সন্তান ইউজারশিফকে এত মাশগুল করে রাখবে, আমাদের থেকে এত গাফেল করে রাখবে, তাহলে তো বিবাহের অনুমতি দিতাম না। তিনি অন্য একটি কারণে এখন একটু ব্যস্ত রয়েছেন মহামান্য বাদশাহ। তাহলে তো অনুমান ঠিকই আছে। না বানু, আপনার অনুমান একেবারেই সঠিক নয়। আজিজে মিশরের মশগুলের কারণ হচ্ছে তার ভাইয়েরা। তোমার ভাইয়েরা? জি, মহান খোদাতালার করুণায় আমি আমার ভাইদেরকে 30 বছর পরে পেয়েছি। এটা তো খুব ভালো খবর। ইউজারশিফকে অভিনন্দন জানাই। তোমার আব্বাজান হজরত ইয়াকুব নবীর কি খবর? এখনো তার দিদারের তৌফিক আমার হয়নি, কিন্তু ভাইদের সঙ্গে এর মধ্যেই 2 বার মোলাকাত হয়েছে। তারা এখন কেনানে আছে। তাদের সঙ্গে তোমার আব্বাজানকে নিয়ে আসছে না কেন? এখানে আমরা তাদের সাহায্য করতে পারবো। জি, আমিও তেমনটি চাইছি, কিন্তু এর আগে মহামান্য বাদশার অনুমতি প্রয়োজন। হজরত ইয়াকুব নবী মিশরের চরণধলি দিবেন, এটা তো গর্বের বিষয়। মিশরের আসল মালিক তুমি, আমার কাছে অনুমতি চাইছো? যত দ্রুত সম্ভব নিয়ে এসো। ভেবেছিলাম ওয়াসেনাতের এশকে মাশগুল রয়েছ, এখন আবার নতুন করে জুলেখার এশক। আমরা তো ভেবেছিলাম আমাদের ভুলে যাওয়ার কারণ এটাই। আপাতত সে ভিন্ন মাসুকের রহস্য উন্মোচনে মাশগুল রয়েছে। আমাকে নিয়ে সে এখন একেবারেই ভাবছে না। ভুল করেছে। ইউজারশিপ তো খোদা থেকে আলাদা নয়। জুলেখাকে এখানে ডেকে নিয়ে এসো। নিজের খানদানকে কোথায় জায়গা দিতে চাও? ভেবেছি তাদেরকে কুশেন এলাকার মেনফিসে স্থান দেব। নীল নদের ত্রিমোহনার কাছাকাছি উর্বর ভূমি রয়েছে, খুবই উত্তম জায়গা। তোমার সাথে একমত রয়েছে। কিন্তু আমাদের শর্ত হলো জনাব ইউজারশিফ যেন তার পিতা ও ভাইদের পেয়ে আমাদের ভুলে না যায়। আমরা ইউজারশিফের দূরত্ব সহ্য করতে পারবো না। আমাদের প্রতি জুলুম করো না। এটি মহামান্য বাদশার বিশেষ অনুগ্রহ। আপনি তো একেবারে পুত পবিত্র তাপসী হয়ে উঠেছেন। তবে কি সমস্ত জিন্দেগি ইবাদতে মশগুল হয়ে কাটাবেন? পূর্বে আমুনের ইবাদত করতেন এবং তার ইবাদতখানার ইলাহি ছিলেন, আর এখন এক খোদার ইবাদত করছেন, তার ইবাদতেই মশগুল আছেন। আজকে আমরা জুলেখাকে উঁচু মাকাম থেকে কিছুটা টেনে নামাতে চাচ্ছি, জমিনের বুকে দেখতে চাচ্ছি। তার কোনো প্রয়োজন নেই মহামান্য বাদশাহ। এখনো দুনিয়ার জেলখানায় দেহ ও মন বন্দী হয়ে আছে। ইচ্ছে প্রকাশ করুন, জমিনেই পা রয়েছে। যদি তাই হয় তবে কোন এশকের খেলা খেলছেন? জমিনবাসী থেকে কেন গাফেল রয়েছে? জমিনবাসী তো সকলের সেজদার পাত্র। জুলেখার গাফেলতিতে তার মর্যাদার কোনো হেরফের হবে না। আমরা চাই না এই গাফেলতি অব্যাহত থাকুক। কেন ইউজারশিফের সহধর্মিণী হিসেবে নিজেকে কবুল করছো না? ঠিক তাই।
আমরাও মিশরের মন্ত্রী মহোদয় জনাব ইউজারসিফের জন্য আপনার পানি প্রার্থী। যদি মহামান্য বাদশাহ ও বানু অনুমতি প্রদান করেন, তবে বানু জুলেখাকে চিন্তা ভাবনা করার জন্য কয়েকটা দিন ফুসরত দিন। চিন্তা ভাবনা করার জন্য ফুসরত দিচ্ছি, কিন্তু অস্বীকার করার জন্য নয়। আমি হ্যাঁ বোধক উত্তর চাই। তোমরা দুজনেই অতি আপনজন। আমরা চাই না এই মিলন বেশি বিলম্বিত হোক। জুলেখা, যেতে পারো। আচ্ছা, বেনিয়ামিন কি আসলেই গোলাম? সে তো ইউজারসিফের চাইতে অধিক সুসজ্জিত ছিল। গরিবরা, যাও যাও, গ্রহণ করো। তোমরা 5 জন। হ্যাঁ। 15 বোরা মূল্য দিয়ে নিয়ে যাও। কিন্তু আমার কাছে তো টাকা নেই। কিছুই নেই? না, যা ছিল তা তো পূর্বে গম কিনতেই শেষ হয়ে গেছে। আমি পূর্বেও বলেছি, যাদের কাছে টাকা নেই তারা গোলামি মেনে নেওয়ার সনদে সই করবে, তারপরেই গম পাবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। পূর্বে তো আমরা কারো না কারো গোলাম ছিলামই। এখন জনাব ইউজারসিফের গোলাম হতে আমাদের কোনো আপত্তি নেই। শুধু তুমিই নও, পুরো মিশরবাসী এখন জনাব ইউজারসিফের গোলাম। এই গোলামিকে আজাদির সূচনাকাল হিসাবে মনে করছি জনাব। এটা তো আমাদের জন্য গর্বের। আমার আশা হচ্ছে এটাই, তোমরা শুধুমাত্র খোদার গোলাম হবে এবং অন্য কারো গোলামি করবে না। জনাব ইউজারসিফ, আমার তো বিক্রয় করার মতো কিছুই নেই। আমাকে কি বিনামূল্যে গম দেবেন? আলী জনাব, তিনি মিশরের সম্পদশালীদের মধ্যে একজন ছিলেন। সে নিজেকে গোলাম হিসেবে বিক্রয় করলে গম প্রদান করবেন। তার মানে বিনামূল্যে গম পাওয়ার জন্য আমাকে গোলাম হতে হবে? আমার তো সব কিছু নিয়ে নিয়েছেন, ঘর বাড়ি, পুত্র সন্তান, মালামাল, এবং আমার সব গোলাম। আমার স্ত্রী সন্তান সবাই তো এখন গোলাম হয়ে আছে। আমি বুঝতে পারছি না আমাকে আর কতটা অসহায় করবেন আপনি। কেউ কি তোমাকে গম কিনতে বাধ্য করেছে? হ্যাঁ, দুর্ভিক্ষ, ক্ষুধা। যদি গম না পাই তাহলে তো আমরা সবাই মারা পড়ব। দুর্ভিক্ষের পূর্বে তুমি তোমার শস্য হুকুমতের গুদামে মজুত করেছিলে? না, আসলে তো তখন অনুমানই করিনি যে দুর্ভিক্ষ দেখা দেবে। তাহলে তো তোমাকে গোলামি করতেই হবে। গোলামি করার চাইতে তো আমার মৃত্যুই উত্তম। যদি গোলামি খারাপ কিছু হয়, তবে সম্পদশালী থাকার সময় কেন অসংখ্য গোলামকে নিজের কাজে রেখেছিলে? আমার তো আপত্তি সেখানটাতেই, যেখানে এক সময় আমারই অসংখ্য গোলাম ছিল, সেখানে কিনা আমি অন্যের গোলামি করব। সম্ভবত এভাবেই গোলামদের ব্যথা বেদনা বেশি অনুভব করতে পারবে। সে যাই হোক, আমি কিন্তু কাউকে জোর করে গোলাম করছি না। আলী জনাব, আমি কিন্তু একসময় তার গোলাম ছিলাম। আমার প্রতি অনেক অবিচার করেছে সে। আগামীকাল তেবসের সকল জনগণকে আমুনের ইবাদতখানার সামনে জড়ো হতে বলা হচ্ছে। গোলাম হিসেবে গ্রহণ করার কারণগুলো আগামীকাল সকলকে জানানো হবে। আগামীকাল কি বলবে কি জানি। এই লোকটিকে বিনামূল্যে গম দেবেন। নাফসে দাম্ভিকতার কারণে কোনো মানুষই যেন বিনাশ না হয়ে যায়। জি, আদেশ শিরোধার্য।
কতটুকু গম চাই? গোলামির বিনিময়ে? না, তোমার জন্য বিনামূল্যে গম দেওয়া হবে। এটি ইউজারশিপের আদেশ। এমন একজন ব্যক্তির গোলামি করা কি আজাদির সূচনা নয়? মিশরে এখন কেউ কারো সম্পর্কিত বা সম্পদ নয়, এমনকি জনগণ নিজেরাও এখন হুকুমতেরই অংশ। আমুনের ইবাদতখানার সকল ধন সম্পদ এখন হুকুমতের সম্পদ। সকল সম্পদশালী এবং জমি জমার অধিকারী ক্ষমতার শীর্ষ থেকে জমিতে ভূপাতিত হয়েছে। ধনী ও গরিবের ভেদাভেদ দূর হয়েছে। সবাই এক কাতারে অবস্থান করছে। একক ও অদ্বিতীয় খোদার ইবাদতকারীদের আর কোনো বিপদ নেই। এখন সিদ্ধান্ত আপনার হাতে। এই সকল গোলাম ও এত ধন সম্পত্তি দিয়ে আপনি কি করবেন? মিশরে সবকিছুই হলো জনাব ইউজারশিফের বরকতে। অখনাতুন ক্ষমতার সিংহাসনে টিকে আছে, সেটাও তোমার কারণে। তুমি আমাদের মন্ত্রী আজিজে মিশর। সবকিছুই তোমার ইচ্ছাধীন। তুমি যা ভালো মনে করো তাই করো। এমনকি যদি সবাইকে ক্ষমাও করে দেই? অখনাতুন ও তার সন্তানেরা তোমার ইচ্ছাধীন রয়েছে। খোদা তাআলা জনাব অখনাতুনকে দীর্ঘজীবী করুক। আচ্ছা, তাহলে আগামীকাল ইবাদতখানার প্রাঙ্গণে তেবসের জনগণকে আমি আমার নিজের সিদ্ধান্ত জানাব। ইউসুফের তাগাদা কবুলের সময় কি হয়েছে? এই রহস্য কি অব্যাহত থাকবে? ফরমান প্রদান তো আজই যে মিশরের হাতে রয়েছে। যদি ফরমান দিয়েই থাকেন তবে এই নির্জনতা পরিত্যাগ করব। বাধ্য করার কোনো প্রশ্নই আসে না। দয়া ও ভালোবাসা না থাকলে বাধ্য করে কোনো ফায়দা নেই। কখনো কখনো নিজেকে বলি, আসমানি মাবুদের এশক থাকলে জমিনের এশকের কি প্রয়োজন। আবার অন্যদিকে ভাবি, যদি ইউসুফের এশক না থাকতো তাহলে মাবুদের আশেক কি করে হতাম। আমি ইউসুফের মাধ্যমে মাবুদের সাথে পরিচিত হয়েছি। ইউসুফের মাধ্যমেই তো আমি তার এশকের অভিজ্ঞতা পেয়েছি এবং তার প্রতি ঈমান গ্রহণ করেছি। আমি ইউসুফের এশকের প্রতি চিরঋণী। কিন্তু মহান রাব্বুল আলামিনের মতো একজন মাসুক থাকতে অন্য এশকের কি প্রয়োজন? তার মানে বানু জুলেখার দিলের মধ্যে ইউজারশিপের জন্য কোনো জায়গাই নেই। খোদা তাআলা তার সমস্ত সৌন্দর্য ও মহত্ব দিয়ে আমার সত্তাকে এমনভাবে পরিপূর্ণ করেছে যে অন্য কোনো এশকের দরকার নেই। নিঃসন্দেহে যে এশক আপনার প্রকৃত মাশরুকের সন্ধান দিয়েছে, যা পুত পবিত্র। এশকের জমিন এবং এশকের আসমানির মধ্যে সংযোগকারী প্রশংসনীয়। শর্ত হচ্ছে আপনার এশকের জমিন যেন আপনার এশকের আসমানিকে গাফল না করে।
আমার ভয় হচ্ছে মাবুদের স্থলে অন্য কাউকে জায়গা না দেই। কেন একই দিলে দুইজনকে জায়গা দেব? আপনি স্বাধীন ও নিজের ইচ্ছাধীন রয়েছেন। এই দুই পবিত্র বন্ধনের পদক্ষেপ নেওয়া আমারও অজিফা ছিল। আশা করি আরেকটু চিন্তা করবেন। বানু, জনাব অখুনাতুন ও মালিককে আপনি কি জবাব দেবেন? ইউসুফ খোদাতালার পয়গম্বর। এটা কি সম্ভব যে খোদাতালাকে ভালোবাসবো আর তার পয়গম্বরের দয়াকে দূরে ছুড়ে দেব? এবার কিন্তু আমি আশাবাদী হলাম। মনে হচ্ছে বানু জুলেখা বুদ্ধিমত্তার সঙ্গে এবার সিদ্ধান্ত গ্রহণ করলেন। পরম করুণাময় ও মহান খোদার নামে শুরু করছি, যিনি মিশরের জনগণের রিজিক দাতা। বাল্যবয়সে মাননীয় মন্ত্রী আজিজে মিশর পুতিফারের জন্য একটি কিতাব পড়েছিলাম। কিতাবটিতে মিশরের আগামী দিনের ভবিষ্যৎবাণী করা হয়েছিল। ওই কিতাবটিতে এমনটা লেখা ছিল যে এমন একদিন আসবে যেদিন মিশরের মূল কাঠামোর আমূল পরিবর্তন হবে, ধনী গরিবের নিজস্ব অবস্থানে পরিবর্তন হবে এবং এই ভিন্ন ধারা প্রতিষ্ঠায় রক্তক্ষয়ী সংঘর্ষ হবে। বিত্তশালীরা তাদের সম্পদ, রাজমহল ও গোলামদের হাতছাড়া করবে। আমুন খোদা মিশরের জনগণের ইবাদত থেকে বঞ্চিত হবে, হুকুমত জনগণের মধ্যে ফিরে আসবে এবং জনগণ আমুনের চাইতে শক্তিশালী খোদার ইবাদতে মশগুল হবে। কি বলো শুনি তো? দরুদ খোদা তাআলার নবী ইউজারসিফের উপরে। দরুদ মিশরের নাজাত দাতা। দরুদ দরুদ মিশরের নাজাত দাতার উপর। দরুদ। আর জনাব পুতিফারের খুব ইচ্ছে ছিল যে তিনি এই দিনটির সাক্ষী হবেন, কিন্তু বয়স তাকে সেই সুযোগটি দিল না। তবে আপনারা কিন্তু সেই ভবিষ্যৎবাণী প্রতিফলনের সাক্ষী হয়ে রইলেন। সম্ভবত মিশরের অনেক গণ্যমান্য ব্যক্তির এটা স্মরণে থাকবে যে একদিন একটি বালক কৃতদাসকে কেনার জন্য তেবসে কৃতদাস বিক্রেতাদের ময়দানে সবাই হাজির হয়েছিলেন। আজ সেই কৃতদাস বালক মিশরের সকল জনগণের মালিক। একদিন আপনারা যে ইউজারসিফের মালিক হতে চেয়েছিলেন, আজ সেই আপনাদের সকলের মালিক। হ্যাঁ, আমার মনে আছে ওই দিন পুতিফার ওই বালকটিকে কিনে নিয়েছিল, আর ওই বালক আজকে সকলকে কিনে নিল। যদি তখন জানতাম ওই রকম হবে তাহলে ওকে গলা টিপে মেরে ফেলতাম। কিন্তু এগুলো সবই মহান খোদা তাআলার ইচ্ছা এবং তার কুদরত সকল কুদরতের চাইতে ঊর্ধ্বে।
না আমি ইউজারশিপকে এতদিনে মালিক হিসেবে উপলব্ধি করেছি, না নিজেকে গোলাম হিসেবে। কে বলেছে এটা গোলামি? আমরা আজাদ ও মালিক হওয়ার চাইতে এই গোলামিকে 1000 বার গ্রহণ করতে রাজি আছি। দরুদ ইউজারশিপের উপরে, দরুদ দরুদ। আজ আমি আপনাদেরকে এখানে ডেকেছি যে কারণে ইউজারশিপ ও মিশরের হুকুমতের গোলামি থেকেও আজ আমি আপনাদেরকে আজাদ করে দেব। প্রকৃতপক্ষে যারা একাত্মবাদী খোদার ইবাদত করে তারা কখনোই অন্য কোনো হুকুমত ও কুদরতের কাছে মাথা নত করবে না। আজ থেকে আপনারা আজাদ, তাই আপনারা নিজেদের ও পরিবারের গোলামি থেকে মুক্তির সনদ গ্রহণ করবেন। একটি কথা, তবে যারা পূর্বে অন্যের আজাদি কেড়ে নিয়েছিল, যেই সকল ব্যক্তিরা অসংখ্য গোলামের অধিকারী ছিল এবং অন্যের সম্পদ লুটে নিয়ে সম্পদশালী হয়েছিল, সেই সকল পুঁজিবাদীরা গোলাম হিসাবে থেকে যাবে। গোলামির বোঝা তাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে না, কিন্তু যদি কোনো অন্যায় কাজে লিপ্ত হয় তবে তাদেরকে গোলাম করে রাখা হবে এবং কঠিন শাস্তি দেওয়া হবে। আমি শুধু মিশরের নিপীড়িত জনগণকে গোলামির অভিশাপ থেকে মুক্তি দিতে চেয়েছি এবং জুলুমকারী গোলামের মালিকদের শেকল পরাতে চেয়েছি। তাহলে এই ছিল মিশরের জনগণকে গোলাম বানানোর রহস্য। জনাব ইউজারশিপের ফরমান কখনোই কোনো কারণ ছাড়া সংগঠিত হয় না। সে কৌশলে ভালো মন্দকে পরস্পর থেকে আলাদা করল। আজই যে মিশরের কথাবার্তা আম্বিয়াদের কথার সাথে সাদৃশ্যপূর্ণ। সে মিশরের নাজাত দানকারী। আগামীকাল থেকে দেশের সকল গুদামের কর্মকর্তাদের কাজ হচ্ছে জনগণকে বিনামূল্যে গম দেয়া। আমার এবং মিশরের হুকুমতের একমাত্র দায়িত্ব হচ্ছে জনগণের ক্ষুধা মেটানো। সেক্ষেত্রে কে আজকে থেকে গোলামি থেকে আজাদ হলো এবং কে হলো না তা দেখা হবে না। আশার কথা খুব শীঘ্রই এই দুর্ভিক্ষের সমাপ্তি ঘটবে। শুধুমাত্র দুর্ভিক্ষ শেষ হওয়া পর্যন্ত আমরা সবাই গমের সঠিক ব্যবহার করব, যাতে করে আমাদেরকে পুনরায় দুর্ভিক্ষে পড়তে না হয়। পূর্বে এটি আমুনের ইবাদতখানা ছিল, এখন থেকে এই জায়গাটি হবে এক এবং অদ্বিতীয় খোদার ইবাদতখানা। পরবর্তী অনুষ্ঠানের পূর্বে এখান থেকে খুব দ্রুত শিরক ও কুফরি ইবাদতের সকল আলামত পরিষ্কার করে ফেলবে। ইউসুফ,
আচ্ছা, কে আমাকে কেনানি নাম ধরে ডাকলো? ইউসুফ, ইউসুফ, জুলেখা, তুমি এখানে কি করছো? আপনার অপেক্ষায় ছিলাম। তো এখানে কেন? আর কোথা থেকে জানলে যে আমাকে এখানে পাওয়া যাবে? গতকাল আপনার চলে যাওয়ার পরে খোদাতালার কাছে চাইছিলাম, যদি কল্যাণ মনে করে তবে যেন আপনাকে আমার দিলে জায়গা দেন। ধৈর্য ধরতে পারছিলাম না। খোদাতালার ইশক আমার কলবে থাকবে, কিন্তু তার রাসূলের কোনো প্রভাব থাকবে না। নিয়ত করলাম যে এখানে আসব, যেখানে বছরের পর বছর আপনার সঙ্গে মিলনের আকাঙ্ক্ষার অপেক্ষায় থাকতাম। আমি জানি অপেক্ষা করা কত কঠিন। ওই একাকিত্বের চাইতেও কঠিন ছিল যখন সবাই বলতো, বন্ধ করো, ইউসুফের জন্য আর কতদিন এভাবে অপেক্ষা করবে। নিজেকে বলেছিলাম যদি এইবার সাড়া না দেয় তাহলে দুজনের মিলনে খোদাতালার সম্মতি নেই। কিন্তু সাড়া তো দিয়েছি। আচ্ছা, এই সাড়া দেওয়ার অর্থ কি যৌবনের ইশক পুনরায় জন্ম নেয়া? আমি সাড়া দিচ্ছি, খোদার নবী মিশরের জনগণের ন্যায় আমাকেও গোলাম হিসেবে গ্রহণ করুন। কিন্তু আমি তো আজকে মিশরের সকল মানুষকে আজাদ করে দিয়েছি। আমি আজাদি চাই না, আমি স্বেচ্ছায় বন্ধন গ্রহণ করছি। মোবারক হোক, এই বন্ধন মোবারক হোক। আপনারা সাক্ষী রইলেন, জুলেখা নিজেই বন্ধন গ্রহণ করতে চাইছেন। আবারও ক্যানানের এই 10 ভাই। শুক্রিয়া। যাও যাও, ভেতরে যাও। মনে আছে লাবি বলেছিল গোলাম বিক্রেতাদের সরাইখানার কাছে ওকে পাওয়া যাবে? হ্যাঁ মনে আছে, সরাইখানা তো ওইদিকে, তাই না? চল চল দেখি। লাবিকে তো দেখছি না। ওটা লাবি? লাবি, লাবি, সালাম ভাই আমার। সালাম ভাইজান লাবি। কেমন আছো ভাই? সালাম। লাবি ভাই আমার। বেনিয়ামিনের কি খবর ভাই? সালাম ভাইজান, বেনিয়ামিনের কি খবর? হ্যাঁ হ্যাঁ, তার খবর আছে, সব পরে বলবো। হ্যাঁ সালাম। হ্যাঁ সালাম। লাবি,
বেনিয়ামিনের সাথে তোমার কথা হয়েছে? তার কি খবর? চিন্তা করো না, তার খবর আমার কাছে আছে, সব পরে বলবো। আগে বলো তোমরা কেমন আছো, আব্বাজান কেমন আছে? আব্বাজান এই পত্রটি আজিজে মিশরকে দিয়েছেন, বেনিয়ামিনকে মুক্ত করার জন্য অনুরোধ করেছেন। এই পত্রটি যেভাবেই হোক আজিজে মিশরের কাছে পৌঁছাতে হবে। অবশ্যই আজিজে মিশরের কাছে পৌঁছাতে হবে। আপনি এখানেই থাকুন, আমরা ফিরে আসছি। আমাদের আবার ভুলে যেও না। না না, কোনো গোলামি নয়। বেনিয়ামিন এখন শাহজাদার মতন জীবন কাটাচ্ছে, এমনকি আজিজে মিশর তাকে চোখের মনি করে আশ্রয় দিয়েছে, মেহমানদারি করছে। শাহজাদার না চোখের মনি করে রেখেছে? তুমি নিজে চোখে দেখেছো? হ্যাঁ হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি, সব জায়গাতেই তার সাথে নিয়ে যায়, বুঝলে? তার মানে সেই ইউজারসিফের বিশেষ গোলাম, তাই না? আমি বলছি বেনিয়ামিন শাহজাদার মতো জীবন যাপন করছে, আর তুমি বলছো সে বিশেষ গোলাম। দেখছি তার ভাইয়ের মতো সৌভাগ্যের মোহরানার অধিকারী। বেনিয়ামিন আজিজে মিশরকে এমন ভাবে আকৃষ্ট করেছে যে সে এক মুহূর্তের জন্য তাকে আলাদা করে না। এসো। আমরা আজিজে মিশরের সঙ্গে দেখা করতে চাই। আমরা আমাদের আব্বাজানের কাছ থেকে পত্র এনেছি। অনুমতি দিন, প্রবেশ করব। তোমাদের এখানেই অপেক্ষা করতে হবে। আমি জনাব হোডেনহোবের সঙ্গে কথা বলে আসছি, কারণ তোমাদের রাজমহলে প্রবেশ করার অনুমতি নেই। জনাব মালিক, জনাব মালিক, একটু কথা ছিল। আবার দেখছি তোমরা কি চাও এখানে? আজিজে মিশর জনাব ইউজারসিফের সাথে দেখা করতে চাই। আমাদের আব্বাজানের কাছ থেকে একটা পত্র এনেছি। ধারণা করেছিলাম তোমাদের ভাই যে পাপ করেছে তাতে তেবসে ফিরে আসার মুখ আর তোমাদের থাকবে না। আচ্ছা ঠিক আছে, আমার সঙ্গে এসো। চলো যাই, চলো যাই। মাথা তোলো। বলো কি চাও? যদিও আমরা আমাদের ভাইয়ের ভুলের কারণে খুবই লজ্জিত, কিন্তু আজিজে মিশরের মহানুভবতার কথা ভেবে আমাদের নিঃস্ব হাতগুলো তার সামনে তুলে ধরতে বাধ্য হয়েছি। কেনানে এখনো দুর্ভিক্ষের মাতাম চলছে, আমাদের কাছে কোনো দেবন নেই, গম কিনবার জন্য কোনো ধরনের মালামালও নেই, আর্থিক পুঁজি খুবই কম। শুধুমাত্র কিছু চামড়া ও পশুর লোম দিয়ে তৈরি সুতো এনেছি। জানি এগুলো খুবই মূল্যহীন। দয়া করে আজিজে মিশর আমাদের এই অল্প পরিমাণ মালের বিনিময়ে এবছর বনি ইসরায়েলের গোত্রকে আপনি নাজাত দেবেন জনাব। খুব ভালো কথা। আদেশ করছি যেন এই দফায় তোমাদেরকে গম দিয়ে দেয়া হয়, কিন্তু এর পরের দফায় তোমাদেরকে কিন্তু পুরো মূল্যই পরিশোধ করতে হবে। শুক্রিয়া। খোদা তাআলা আজিজে মিশরের ছায়া আমাদের উপর সবসময় জারি রাখুক। আরেকটি তাগাত রয়েছে, আশা করছি আজিজে মিশর সেটি কবুল করবেন। বলো, শুনছি। আশা করছি বেনিয়ামিনের বিষয়ে আর কিছু বলবে না। সেই রকমই কিছু। অক্ষমদের পক্ষ থেকে অনুরোধ করছি তাকে যেন আমাদের সাথে যেতে দেওয়া হয়। আমার আব্বাজান তার বিরহ সহ্য করতে পারছেন না।
ভেবেছিলাম না তার অবস্থা ভালো আছে। তাকে দেখে তো কোনোভাবেই গোলাম মনে হচ্ছে না। আব্বাজানের পত্র কোথায়? আমাদের অন্ধ পিতা অশ্রুসিক্ত নয়নে আজিজে মিশরের কাছে পত্রটা লিখেছেন, যদি আপনি দয়া করে পড়ে দেখেন। রুদামুন, আল্লাহর বান্দা ইয়াকুব, আজিজে মিশর ইউজারশিপ বরাবর লিখছি, মহান খোদা তাআলা রেসালাত ও নবুয়াত প্রাপ্ত অভিজাত পরিবার বর্গের উপরে দুঃখ বেদনা ও বালা মুসিবত নাজিল করে তাদেরকে তিনি পরীক্ষা করেন। আমার দাদাজান হযরত ইব্রাহিমকে নমরুদের আগুনে তিনি পরীক্ষা করেছেন। এছাড়াও আমার চাচাজান হযরত ইসমাইল জাবিউল্লাহকে কোরবানির পরীক্ষা দিতে হয়েছে, এবং আমাকেও আমার এমন এক পুত্রের বিচ্ছেদে আক্রান্ত করেছেন যে কিনা আমার চোখের মণি ও কল্পের শক্তি ছিল। একদা তার ভাইরা তাকে মরুভূমিতে নিয়ে গেল, কিন্তু শুধু রক্ত মাখা জামা নিয়ে ফিরে এলো। ইউসুফের মায়ের গর্ভে আরো একটি সন্তান জন্মেছিল। আমি তার শরীর থেকে ইউসুফের ঘ্রাণ শুঁকতাম। ইউসুফের বিচ্ছেদে যে আমার কলবের ঔষধ ছিল, তার ভাইরা তাকে আপনার কাছে নিয়ে গেছে, কিন্তু ফিরিয়ে আনেনি। আপনি তাকে চুরির অপরাধে গোলাম হিসেবে গ্রহণ করেছেন। নিঃসন্দেহে আহলে বেত ও রেসালাতের সঙ্গে সম্পদের কোনো সম্পর্ক নেই। পরিশেষে শুধু বলতে চাই যে পুত্রদ্বয়ের বিচ্ছেদে না আমার শরীরে কোনো শক্তি সামর্থ্য রয়েছে, না আমার চোখে নূর অবশিষ্ট রয়েছে। আপনার কাছে শুধু একটি অনুরোধ, বন্দি ছেলেটিকে তার বৃদ্ধ বাবার কোলে ফিরিয়ে দেবেন। এর বিনিময়ে খোদা তাআলার দরবারে আপনার কল্যাণে দোয়া করব। আর যদি এটি ভিন্ন অন্য কিছু করেন এবং এই দুঃখ কষ্ট বহনকারীর প্রতি অনুগ্রহ না করেন, তবে আমার কলিজা ছেঁড়া আত্মচিৎকারে আপনার সপ্ত স্তরের চামড়াও জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, এবং এই অগ্নিস্ফুলিঙ্গ প্রতিরোধে আপনার কোনো শক্তি কাজে আসবে না। খোদার বান্দা ইয়াকুব। আফসোস তোমাদের জন্য। তোমরা ইউসুফের সঙ্গে কি করেছিলে? তোমরা কি জানো তোমাদের পিতা তোমাদেরই ভুলের কারণে কত দুঃখ বেদনা বহন করে চলেছে? আমার মনে হয় আজিজে মিশরের জেহেনে আমাদের সম্পর্কে খারাপ ধারণা পোষণ করছেন। আমরা আমাদের ভাই এবং আব্বাজানের সাথে কোনরূপ অন্যায় করিনি। ওই সনদ কি এনেছ? তাহলে তোমরা কোনো পাপ কাজে লিপ্ত হওনি, ঠিক তো? আমরা হাকিকত ছাড়া কোনো বিষয় অবতরণ করিনি, বিশ্বাস রাখুন। ঠিক আছে,
আমরা কেনানের 10 ভাই নিজেদের গোলাম ইউসুফকে মালিক ইবনে জারের কাছে 10 দেরহামে বিক্রয় করলাম। শর্তসমূহ হচ্ছে তাকে মিশরে নিয়ে যেতে হবে অথবা দূরের কোনো দেশে নিয়ে যেতে হবে যাতে সে কোনোভাবেই কেনানে ফিরে না আসতে পারে। লাবি ও শামুন এই সনদে স্বাক্ষর করেছে। বেহাত এটা শামুনের লেখা। তো তোমাদের মধ্যে শামুন কে? আমি শামুন। এমন এমন জায়গায় বন্ধ হয় যে মনে হয় যেন আর কখন দেখবো, তাই না? সত্যি এখন মনে হচ্ছে যা পারে হোক, আগে আরো 2-3টা পড়বো, দেখি খাওয়া দাওয়া হোক আর নাই হোক। একদম সত্যি খুব সুন্দর লাগলো, এবং এতক্ষণে আমরা বুঝতে পারছি যে মানে ঘটনাটা কোন দিকে যাচ্ছে, আর মানে একদম মানে সঠিক জায়গায় যেটা বলা হয় পুরো সেই জিনিসটাই কিন্তু একদম এরপরে হতে চলেছে। অ্যান্ড পুরো মানে ছোট্ট ইউসুফকে যখন বিক্রি করেছিল তখন সেই যে সনদ ও বড় ভাইরা সব সই করে কিছু টাকায় বিক্রি করে দিয়েছিল সেটা কিন্তু হাতে পাওয়া গেছে। তো তারা কি এরপর কিন্তু এরা বাঁচতে পারবে না, মানে বলা হয় যে অপরাধের কোনো ইয়ে থাকে না, ক্ষমা থাকে না, মানে কিছু ইয়ে রেখে যায়। তারা হাজারবার তারা কিন্তু সময় পেয়েছিল যে তারা যাতে নিজেদের ভুলটা স্বীকার করে। মানে এরা হচ্ছে বাঁচতে পারবে, কিন্তু ওই যে পাপ করলে সে পাপ কোনোদিনও তাকে ছাড়ে না, সেটা আমরা বুঝতে পারছি। আর এখানে মানে তাদেরকে তওবা করার জন্য বারবার বলা হচ্ছে, একদম তারা যাতে নিজেরাই করে তওবা। একদম। তো খুব সুন্দর লাগলো এটা দেখে। তোমার কেমন লাগলো? আমার খুব ভালো লাগলো, এই যে মিলন হইতে চলেছে, আর এই এত হাসি কান্না বা সব ইয়ালিয়ে যেমন কি সুন্দর এটা শোভা, এই শোভা দেখার মতন একদম চমৎকার লাগলো, ভালো লাগলো, একদম পুরো মন ছুঁয়ে যাওয়ার মতো পুরো একদম কাহিনী। আর এগুলো সব ইতিহাসে কিন্তু ঘটেছিল, এগুলো পূর্বের মানে পুরো ঘটনা লেখা আছে, বর্ণিত রয়েছে। তো তোমার কেমন লাগলো বলো? হ্যাঁ, আমার দেখে দারুণ লাগলো। আমি ওই ভাইদের কষ্ট আর এই ইয়াকুব নবীর কষ্ট সেটা মনে হচ্ছিল যেন নিজেও অনুভব করতে পারছি। তারপরে যখন তাকে খোদা বললেন যে তুমি সমস্ত কিছু খোদার হাতে আত্মসমর্পণ করো, তারপরে উনি মনে হলো যেমন নিজের ভুলটা বুঝতে পারলেন, একটা স্বস্তি পেলেন। তারপরে যে চিঠি লিখে দিলেন, সেই যখন চিঠিটা লিখছিলেন তখন আমার মনে হচ্ছিল যে ইয়াকুব নবীর যে মনের একটা আনন্দ, তিনি যে একটু হলেও সেই দুঃখটা থেকে একটু উঠে আসতে পেরেছেন, তারপরে বাইরে এসে চিঠিটা লিখছেন, সেই প্রতিটা আমার মনে হচ্ছিল যে প্রতিটা তার যে দুঃখ, তার যে একটা আনন্দ আমি যেন নিজের সাথেও অনুভব করতে পারছি। আর ভাইদেরও, তারাও এখন আগে তারা একটা ভুল করেছে, কিন্তু এখন তারা সেই ভুলটা বুঝতে পারছে যে তাদের করা উচিত নয়, কিন্তু তারা কিছুতেই তওবা করতে পারছে না। ইচ্ছা থাকলেও আমার মনে হয় এরপর তওবা করারও তাদের সময় চলে এসেছে। আর এরপর ইউজারশিপেরও তার আব্বাজানের কাছে যাবার সময় হয়ে গেছে, তাদের দেখা হওয়ার সময় হয়ে গেছে। আর ইউজারশিপ তিনি পুরো মানে প্রমাণ রেখেছেন যে তাকে গোলাম হিসেবে বিক্রি করা হয়েছিল, সেটা তার ভাইদেরকে দিয়েছেন। আস্তে আস্তে মানে সে ক্রমশ প্রকাশ্য হচ্ছে। ওই যে গোলামি যে সনদ সেটা তোমার কাছে ইয়ের কাছে জুলেখার কাছেই ছিল, জুলেখার কাছে ছিল। মানে কিরকম করে ঘটনাটা আসছে তিনি আগে সেটা বললেন, তারপরে ভাইরা তওবা করবে তখন তিনি তার আসল পরিচয় বলবেন, তারপরে তিনি তার আব্বাজানকে নিয়ে আসবেন। মানে দেখা যাক আসল পরিচয় কিভাবে বলবেন না বলবেন না সেটা এখন আমরা জানি না, সেটা পরবর্তী এপিসোডগুলোতে দেখব। বলছি যে মানে ধাপে ধাপে হচ্ছে পুরো ব্যাপারটা হচ্ছে। আর আজকে আর একটা ঘটনা দেখলাম যে ইউজারশিপ তিনি যে গোলামি প্রথা, আগেকার দিনে যে যারা অত্যাচারী ছিলেন, যারা একটু প্রতিভাবান ছিলেন, তারা সাধারণ মানুষদের গোলাম করে রেখে দিতেন। আর আজকে সেই গোলামি প্রথারও অবসান ঘটলো। যারা সাধারণ মানুষ তারা এরপর সুখে শান্তিতে নিজেদের মতো বাস করতে পারবে। আর যারা ছিল যে প্রচুর ক্ষমতাধর ব্যক্তি, যারা অত্যাচারী ছিল, তারা এরপর গোলাম হিসেবে থাকবে। এইটা আমার প্রচুর ভালো লেগেছে। একদম খুব সুন্দর ছিল। তো এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ সো মাচ আমাদের ভিডিও দেখার জন্য।
আবার দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন আমাদের চ্যানেল। টাটা। টাটা। রাত হয়ে গেছে অনেক। চলো 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 চলো। আরো দেখি আরো দেখি সত্যি ইন্টারেস্টিং নেশার মতো হয়ে গেছে বলো, এত মেন মেন জায়গায় রয়ে যাচ্ছে সিরিয়ালের মতো। সবকে চিনবে, তার আগে তো ও তো এটা দেখেছি দেখে সন্দেহ করছিল যে আমার ভাইয়ের একটা এখানে ছিল। তারপরে জার্সি বা নিজে মানে গোপন রাখতে পারলো চোখের জলেই ও বুঝে দিয়েছে। আর বেয়ামিন কি জার্সি তুমি কেন কাঁদছো? আমার পিতার জন্য কি জার্সি বেয়ামিনকে প্রচন্ড ভালোবাসে, আর ভাইদেরকেও ভালোবাসে। তো এই হচ্ছে কিছু আলোচনা যখন ইউসুফ জুলেখা শেষ হয়ে যায় ঠিক তারপরে হয়, মানে তারপরেও সারাদিন কিন্তু এই আলোচনায় চলতে থাকে।